সারা বছর মা বাবার কবরের কাছেও যাবে না, এগুলি আদৌ ঠিক না। বছরে একবার হুজুরতি দিয়া করেন ভালো, কিন্তু আপনি সপ্তাহ অন্তত শুক্রবারে যে সময় না পাইলে 15 দিনে একবার, তাও যদি ব্যস্ততা থাকে মাসের মধ্যে একবার যেও হলো মা বাবার কবরের কাছে মুনাজাত দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আমার সাথে সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার দিকে দেখেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি প্রতি মুহূর্তে মুহূর্তে গলা ভিজে ভিজে কথা বলছি, তা তো দেখতেইছেন। আমার একটা লম্বা প্রোগ্রাম ছিল উত্তরবঙ্গে, 2 দিন ছিল সিরাজগঞ্জ, এরপরে 2 দিন ছিল দিনাজপুর, তারপরে 2 দিন ছিল পঞ্চগড় তেতুলিয়া, ওই মেফের মাতার ছোট্ট জায়গাটা। পঞ্চগড় থেকে আসছি রংপুর, লালমনিরহাটে ছিল 2 দিন, সেখান থেকে গেছি কুড়িগ্রাম 2 দিন, কুড়িগ্রাম থেকে বাসায় পৌঁছে বরিশাল ছিল 3 দিন, বরগুনা ছিল 3 দিন। বরগুনার থেকে 400 কিলোমিটার 7টা ফেরি পাড়ি দিয়ে গত পরশু দিন রাত 8টার সময় খিলক্ষেত হাফিজিয়া মাদ্রাসার দাস্তারবন্দি মাহফিলে উপস্থিত হয়েছিলাম। এই লম্বা জার্নি হওয়াতে আমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই আমার কথা বলতে একটু কষ্ট হলো। আমি বলার চেষ্টা করছি, আল্লাহ যেন আমাকে বলতে ক্ষমতা দেন, তৌফিক দেন, সকলে বলুন আমিন। আসুন, আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতটা হলো সূরা ফুরকানের 70 নম্বর আয়াত। আমার বক্তৃতা জীবন 31 বছর চলছে। 26 বছর বয়সে গোয়ালন্দ শহরে আমার পিতার কর্মস্থলে জামে মসজিদে 12 জন শ্রোতা নিয়ে আমার জীবনের সর্বপ্রথম তাফসীর আরম্ভ হয়। এই 31 বছরে আমি সাগর সৈকত কুয়াকাটা থেকে, পঞ্চগড়ের তেতুলিয়া, সিলেটের ছাতক থেকে আরম্ভ করে সাতক্ষীরার শ্যামনগর পর্যন্ত সমগ্র বাংলাদেশে আমি 31 বছর তাফসীর করেছি এবং কোরআন শরীফের অধিকাংশ সূরাগুলি তাফসীর বাংলাদেশে হয়ে গেছে। 5-7টা সূরার তাফসীর বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমার সূরা ইউসুফ, সূরা কাহাফ, সূরা নমল, সূরা বনী ইসরাইল, সূরা বুরুজ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কানাডা, আমেরিকা, লন্ডন, রিয়াদ, মক্কা এবং মদিনা সহ 8টা জায়গায় খুব ভালো বাজার পেয়ে গেছে। কিন্তু আমার এই 31 বছর জীবনে অধ্যকার যে আয়াতটা তেলাওয়াত করলাম,
এই আয়াতটা যেন আমার নজরে পড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। আমার কাছে যেন এই আয়াতটা যেদিন আমার নজরে পড়ছে, আমার কাছে মনে হলো যেন আমাদের অপরাধীদের জন্য আল্লাহ এই আয়াতটা নতুন নাজিল করছে। বলুন সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর শোনার আগে একটা হাদিস শুনতে হবে, হাদিসের আলোকে তাফসীরটা হবে। তাফসীর কয় প্রকার আমার দিকে দেখেন। এক নম্বর তাফসীর হলো এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়ে করা, এটা হলো এক নম্বর তাফসীর। যেহেতু আল্লাহ নিজের কথা নিজে যেভাবে বুঝাইতে চাইছে, দুনিয়ার কেউ এভাবে বুঝাইতে পারবে না, এক নম্বর। দুই নম্বর তাফসীর হলো কোরআন শরীফকে হাদিস দিয়ে তাফসীর করা। যেহেতু আল্লাহর কোরআন রাসূলুল্লাহ যেভাবে বুঝছে, এভাবে দুনিয়ার কেউ বুঝতে পারে নাই। তিন নম্বর তাফসীর হলো আল্লাহর কোরআনকে শাব্দিক অর্থ দিকে লক্ষ্য রেখে তাফসীর করা। চার নম্বর তাফসীর হলো আল্লাহর কোরআনকে বুজুর্গানে দ্বীনের ঘটনার সাথে সামঞ্জস্য রেখে ঐতিহাসিক দৃষ্টিতে, ভৌগোলিক বিজ্ঞানিক দৃষ্টিতে ব্যাখ্যা করা। এই চার প্রকারের তাফসীর সাধারণত হয়ে থাকে। আমি আল্লাহর মেহেরবানিতে একে আয়াতের মধ্যে চার প্রকারের তাফসীর বলে থাকি। বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, মাহফিলে আসার আগেই আমার কাছে একটু ফাঁকা ফাঁকা আওয়াজে কিছু প্রস্তাব আসছে। আমি আপনাদেরকে বলি, কোন স্ট্রং ডায়রিয়া আক্রান্ত রোগী ইমার্জেন্সি একজন এমবিবিএস ডাক্তারকে ডাকি আনছে। ডাক্তার সাহেব আসার পরে রোগী উঠে বসে কয়, আপনার মতে চিকিৎসা হবে না, চিকিৎসা হবে আমার মতে। আমার একটা স্যালাইন দেন, স্যালাইনের মধ্যে ভিটামিন দেন, আর টেট্রাসাইক্লিন ক্যাপসুল দেন। তখন এমবিবিএস ডাক্তার রাখবে না? কথা কোন রাখবে না? যে তুমি যদি নিজের ব্যবস্থায় নিজে করবা তো আমার আনসুকা। আর স্যালাইনের মধ্যে ভিটামিন দিলেন না, তোমার ডবল পায়খানা আরম্ভ হবে। স্যালাইনের মধ্যে ভিটামিন দিলে স্ট্রং ডায়রিয়ার রোগী সেকেন্ডে পায়খানা করে কুল পাবে না। এমবিবিএস ডাক্তার রাইগা বলবে, তুমি এত ভালো ডাক্তারই জানলে আমার আনসুকা। বিধায় যারা আমাকে ইনফরমেশন ফরমাইশ দিতে চান যে এই ব্যাপারে বলেন, আপনি এত ভালো ব্যবস্থা জানলে আমাকে আনছেন কেন? দ্বিতীয় কথা হলো, আমার ক্লাস 10-এ কোন শিক্ষক ঢুকলে 150 ছাত্র, সব 10-এর ছাত্র, এক লেকচার দিয়া 150 লোকের পড়াইতে পারে। ক্লাস 8-এ শিক্ষক ঢুকবে, 200 ছাত্র, শিক্ষক একটা সবক দিয়ে 200 ছেলেকে পড়াইতে পারবে। কিন্তু আমার এই তাফসীর ক্লাসের মধ্যে 1 থেকে ডবল এমএল লোক আছে, আমাকে পড়াইতে পারে এমন আলেম স্টেজের মধ্যে আছে। আমার সে খুব ভালো বক্তাও স্টেজের মধ্যে আছে। আমার শ্রোতার মধ্যে এমন এক ব্যক্তি আছে যিনি কলমা ভালো করে পারে না। বিধা আমি খালি এমএল লেকচার দেবো, ওয়ানালার উপায় কি? আর ওয়ানালার বক্তব্য দেবো, আপনি এমএলা খাবেন কি? বিধা আমাকে এমনি ভাবে কথা বলতে হবে, টপ টু বটম, লাস্ট টু ফার্স্ট, যেন সকলে বুঝতে পারে। আপনি আমাকে ফরমাইশ দিতে যাবেন না, মেহেরবানি করে আপনার মন থেকে
ফরমাইশটা উইথড্র করে আপনি আল্লাহর কোরআন শোনার জন্য মনোযোগ সহকারে বসে যান, আর ভবিষ্যতে কোনোদিন এই ধরনের ফরমাইশ কেউ আমাকে দিতে আসবেন না। বরঞ্চ থানভী রহমতুল্লাহ আলাই পরামর্শ দিচ্ছেন যে তোমার যদি বক্তার থেকে কিছু আদায় করতে হয়, তুমি মুনাজাত দিয়ে বলো, আল্লাহ ওনারে দিয়ে কয়ে দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ফয়সালা দিয়ে তোমার ওই সাবজেক্টটা ওনার মুখ দিয়ে বের করে দেবেন। বল জাহের বাতিন ইগানা হাকিমুল উম্মতি কুতুবে জামানা বহকে হযরতে আশরাফ আলী শাহ কে আবদাস্তা শরফ আলা ওয়াজিজা। উম্মতের চিকিৎসক হাকিমুল উম্মত, তিনি বলছেন তুমি মুনাজাত দাও, আল্লাহ আমার কোন কোন জিনিসের প্রয়োজন তুমি ভালো জানো। আল্লাহ তোমার এক বান্দা আমাদের হেদায়েত করতে এসেছে, আল্লাহ হেদায়েত তোমার হাতে, আল্লাহ তোমার বান্দার মুখ দিয়ে ওই কথাগুলি বলে দাও। বিদায় হেড অফিসে খবর না দিয়ে সাব অফিসে ফাড়াফাড়ি করা ভালো না। এবার আসুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ওনার নাম ছিল আব্দুল শামস সূর্য দাস। মুসলমান হওয়ার পর আল্লাহর হাবিব নাম রেখে দিলেন আব্দুর রহমান। হুজুর একদিন মসজিদে নামাজ পড়তে আসছেন। হুজুর তো হইলেন মসজিদে নববীর ইমাম, বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে এসে দেখে সাহাবায়ে কেরামরা সব হুজুর আগে আগে মসজিদে চলে আসছে। আল্লাহর হাবিব মসজিদের দরজায় এসে দেখে ঘরের ভিতরে একটা বিড়ালের বাচ্চা নিয়ে জাগলি দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, ও আবার সাহাবায়ে কেরামরা মসজিদের মধ্যে বিড়ালের বাচ্চা কে এনেছে? হুজুর জিজ্ঞাসা করলেন। হুজুর যখন জিজ্ঞাসা করেন বিড়াল কে আনছো, কেউ ওই ভয়তে কথা বলে না। একজন সাহাবী বলে, হুজুর বিড়ালের বাচ্চা আনছে আব্দুর রহমান ভাই। হুজুর সোহাগ করে বলেন, আনতা আবা হুরায়রা, তুমি কি বিলাই কেন আনছো? এই যে আদর করে পাক জবানে বলেছে তুমি কি বিলার বাপ, সেদিন থেকে ওনার পূর্বের নাম বিলুপ্ত হয়ে নাম হয়ে গেছে আবু হুরায়রা। বলুন সুবহান। প্রসিদ্ধ মুহাদ্দিসিনে কেরামরা বলেন ১৬ লক্ষ সাহাবার মধ্যে হযরত আবু হুরায়রার মতো এত অধিক হাদিস কেউ রওয়ায়াত করতে পারে নাই। মুহাদ্দিসিনে কেরামরা বলেন হযরত আবু হুরায়রা ৫৩৭৪টা হাদিস রওয়ায়াত করেছেন। হযরত আবু হুরায়রা বর্ণনা দেন, আমি একদিন আল্লাহর হাবিবের সাথে এশার নামাজ জামাতে আদায় করে বাড়ির দিকে রওনা হলাম। আমার ঘরের দরজায় যেয়ে দেখি ওড়না দিয়া মুখ ঢেকে একটা মহিলা দাঁড়াই আছে। আমার দেখে মহিলা বলল, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম বলে সালামের জবাব দিলাম। মহিলার সাথে কোনো কথা আমি ঘরে ঢুকে পড়লাম। হযরত আবু হুরায়রা বলেন, খিলিটা বন্ধ করে আমি ঘরের ভিতরে গিয়েছি। কিছুক্ষণ পরে দেখি আমার সেই দরজার শিকেলটা কটকট করে শব্দ দিতেছে। আমি মনে মনে ভাবলাম যে মহিলা আমারে সালাম দিছে মনে হয় সেই মহিলাই শিকেল নাড়তেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি দরজা খুলি দেখি মহিলা দাঁড়াই আছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন রে তুমি কি চাও? ওই মহিলা বললে, হুজুর আপনি আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ সাহাবী, আমি লোক সমাজে যাই না, আমার লজ্জা করে। আমি তাই গভীর রাত্রে আপনার কাছে এসেছি, একটা মাসলা জিজ্ঞাসা করব। হুজুর বলেন, আমি নফসের তাড়নায় শয়তানের প্রতারণায় জিনা করছি। এরপরে আমার পেটে বাচ্চা আসছে।
10 মাস 10 দিন পরে ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। মান সম্মান বাঁচাবার জন্য বাচ্চাটার আমি হত্যা করে দিয়েছি। বলেন তো আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ সাহাবী, আমার এই গুনাহ মাফ হবে কিনা? হযরত আবু হুরায়রা বলেন, মন রে, গভীর রাত্রে আমার কাছে তুমি মাসলা জানতে আসছো। 1 নম্বরে তুমি জিনা করেছো, 2 নম্বরে তুমি শিশু হত্যা করেছো। তোমার এত বড় গুনাহ আমার আল্লাহ মাফ দেবেন না। এই কথা বলার সাথে সাথে মহিলা বেল বেল করে কান্না আরম্ভ করলো। হযরত আবু হুরায়রা বলেন, আমি মহিলার দিকে তাকাই আছি। মহিলা বেল বেল করে কান্দা কপালটারে থাবড়ান আরম্ভ করছে। ও আল্লাহ, আল্লাহ রে, এমন গুনাহ আমি কেন করলাম যে এই গুনাহ তুমি মাফ দিতে পারবা না? ও আল্লাহ, আল্লাহ রে, আমার এই সুন্দর শরীর বুঝি জাহান্নামের আগুন দিয়া পোড়াবা? ও আল্লাহ, আল্লাহ রে, তোমার কাছে বুঝি আমার কোনো ব্যবস্থা নাই রে। এই বলে মেয়ে মহিলা কপাল থাপড়াতে ভাবতে চিৎকার দিতে দিতে বাড়ির দিকে রওনা হলো। হযরত আবু হুরায়রা বলেন, আমি ঘরের খিলি দিয়ে শুইলাম, কিন্তু আমার ঘুম আসে না। মাসলাটা আমি ঠিক বললাম না বেঠিক বললাম, আমার সন্দেহ হয়ে গেল। সারা রাত্রে আমি জেগে রইলাম, আর ওই মহিলার কান্নার সিনারি আমার কানে খালি বাজতে আরম্ভ করলো। ফজরের নামাজের আজান হলো, মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে গেলাম। আল্লাহর হাবিব ইমামতি করলেন। ইমামতির পর আমি হুজুরের কাছে বিস্তারিত বর্ণনা বললাম, হুজুর আমি এই ফতোয়া দিয়েছি, মেয়ে লোকটা এইভাবে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহর হাবিব বলুন তো আমি মাসলাটা ঠিক বলেছি কিনা? আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা রে, তুমি মাসলা ঠিক দাও নাই। গত রাত্রে আমার উপরে আয়াত নাজিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। ও আবু হুরায়রা, তোমার মাসলা ঠিক হয় নাই। গত রাত্রে আমার উপরে আয়াত নাজিল হয়েছে, বান্দা যদি আসমান পরিমাণ গুনাহ করে, বান্দা যদি সাগরের পানির সমান গুনাহ করে, বান্দা যদি পাহাড় পর্বতের সমান গুনাহ করে, এরপরে যদি ভুল স্বীকার করে আল্লাহর কাছে তওবা করার মতো করে, আর এই তওবা যদি মৃত্যু পর্যন্ত না ভাঙে, আল্লাহ শুধু তার গুনাহ মাফই করবেন না, তার জীবনের সম্পূর্ণ গুনাহকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। ও আবু হুরায়রা, তুমি মাসলা ঠিক দাও নাই। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসীরা, তোমরা তওবা করার মতো করো, তোমরা খাঁটি তওবা করো, পিওর তওবা করো, প্রেস তওবা করো, এমন তওবা করো মৃত্যু পর্যন্ত যে ওই গুনাহ আর তুমি না করো, তাহলে তোমার জীবনের যত গুনাহ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে রূপান্তরিত করে দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর ব্যতিক্রম বোঝা যায়। ও আল্লাহর হাবিব, আল্লাহ তো তারে মাফ করে দিবেন, এটা তো যুক্তিসঙ্গত, কিন্তু তার জীবনের সম্পূর্ণ গুনারে নেকিতে রূপান্তরিত করা তার আমলনামার মধ্যে উঠে দিবেন। হুজুর এটা তো যুক্তিসঙ্গত নয়, এটা তো সম্পূর্ণ ব্যতিক্রম। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, তোমার আমি একটি সুন্দর ঘটনা শোনাই। বলুন সুবহানাল্লাহ। সেই ঘটনাটা তাফসীরে ইবনে জরীরের মধ্যে আছে।
তাবারি রহমতুল্লাহ আলাইহি ইবনে জরীরের মধ্যে সেই ঘটনার বর্ণনা দিয়েছে। আরব দেশ মরুদ্যান, মরুভূমি, সেই দেশে হাজার হাজার মাইলের মধ্যে কোনো নদী নালা, খাল বিল, পুকুর পুষ্করি নাই, খালি বালি আর বালি। সূর্যের তাপ হলে বালি সম্পূর্ণ গরম হয়ে যায়। মরুভূমি দিয়ে চলাচল করার জন্য তৎকালীন জমানায় উট ছাড়া আর কোনো প্রাণী আরব দেশে ছিল না। এখন তো আরবরা ধনী হইছে, বাস চালায়, কোচ চালায়, প্লেন দৌড়ায়। তখন আরব দেশে উট ছাড়া কোনো প্রাণী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র উটকে মরুভূমির উষ্ণ ঘোষণা দিয়ে ওখানকার উপযোগী প্রাণী হিসাবে আল্লাহ বানাইছেন। উটের পাওটা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, এয়ার কন্ডিশন। মরুভূমি দিয়ে 15 দিনের রাস্তা হেঁটে যাবে, একেবারে গরম বালির উপরে দিয়ে হেঁটে যায়। উট কোনো সময় গরম অনুভব করতে পারে না। বলুন সুবহান। উটের পাপ শীততাপ নিয়ন্ত্রিত, এয়ার কন্ডিশন। 15 দিনের রাস্তা, কোনোখানে পানি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের পেটের ভিতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি দিছে। যখন 15 দিনের সফরে বাইর হবে, মালিক তার সামনে পানি ধরলে সে বুঝতে পারে আমার মালিক আমারে নিয়ে 15 দিনের রাস্তায় যাবে। সম্পূর্ণ পানিটা টান দিয়ে রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে উঠাইয়া নেয়। রিজার্ভ ট্যাঙ্কি এবং পাকস্থলীর মধ্যখানে মিটার সিস্টেম আছে। চলন্ত অবস্থায় প্রচন্ড রোদ্দুর, পায়ের নিচে গরম বালি, মাথার উপরে প্রখর উত্তাপ। যখন পিপাসা লাগে, ওই রিজার্ভ ট্যাঙ্কির থেকে পিপাসার পরিমাণ পানি পাকস্থলীর মধ্যে আনে। মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন মিটার লাগাই দিয়েছেন। আমরা যারা গাড়ি ব্যবহার করি, রাস্তার মধ্যে আমরা তেল কিনি, পাম্পওয়ালা যখন তেল দেওয়া আরম্ভ করে, আমরা মিটারের দিকে চাই থাকি, 25 লিটার দাও, ওখানে মিটার উঠে। ঠিক উটের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিটার লাগায় রাখছে। ওট যখন মনে করবে এখন দুপুর বেলা আমার প্রচন্ড পিপাসা লাগতেছে, আমি পানি খাবো, সে যদি 1 কেজি পানি খাওয়ার ইচ্ছা করে, সঙ্গে সঙ্গে রিজার্ভ ট্যাঙ্কির থেকে 1 কেজি পানি তার পাকস্থলীর মধ্যে আসবে, আর ওই জায়গার মধ্যে মিটারে 1 কেজি উঠে যাবে। তাই আল্লাহ কোরআনে কি সুন্দর বাচন ভঙ্গি দিয়ে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বলুন সুবহানাল্লাহ। দেখলেন কোরআনের বাচন ভঙ্গি কত সুন্দর, গদ্য না পদ্য ঠিক করা যায় না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন, হে মক্কাবাসী, তোমরা একটু উটের দিকে নজর করে দেখো, আমি মরুদ্যান, মরুভূমির জন্য কি উপযোগী সুন্দর একটা প্রাণী বানাই দিয়েছি। বলুন সুবহান। পায়ে তলা শীততাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন, আর পেটের মধ্যে দিয়েছি রিজার্ভ ট্যাঙ্কি। কি সুন্দর করে কবরের মতো বানাই দিয়েছি তার পিঠ, লম্বা করে দিয়েছি তার গলা। যেহেতু সৌদি আরব তো আমাদের দেশের মতো দুব্বা গাছ নাই, বড় বড় গাছের পাতা সে যেন লম্বা গলা দিয়ে খেতে পারে। বাংলাদেশের চর অঞ্চলের মোষ কম খাক আর বেশ খাক, দুপুরবেলা পানির মধ্যে পড়িয়া নাক জাগাইয়া শুই থাকে। আমাদের বাংলাদেশের চর অঞ্চলের পানি যার জীবন, এমন মোষকে সৌদি মরুভূমিতে ছেড়ে দিলে 7 দিনের মধ্যে মারা যাবে। আর সৌদি আরবের উট, এটা যদি আমাদের চর ফ্যাশনের বোলার দ্বীপে নিয়ে ছেড়ে দেওয়া হয়,
ঠান্ডা পানি আর বৃষ্টির চুটে 7 দিনের মধ্যে শহীদ হয়ে যাবে, বাঁচার উপায় নাই। উট কবেন যে হুজুর উট মারা গেল, মোষ মারা যায়, উট শহীদ হয় কে? মোষ আমাদের বাংলাদেশের জিনিস, এই জন্য মারা যায়। আর উট আরব দেশের জিনিস, রাসূলুল্লাহর দেশের জিনিস, সম্মান করে বললাম শহীদ হয়ে যাবে। আচ্ছা আসেন, উটের পিঠে গল্প করে বলো হযরত আলীর কবর। আমি আপনাদেরকে বলি, বাবা আদম আলাইহিস সালাম যেদিন এসে উঠাইছে সেদিন, আর হযরত আলী হলো মাত্র 14.5 বছর আগের। তা আদম আলাইহিস সালাম যখন দুনিয়া আসছিল তখন উটের পিঠে কোন আলীর কবর ছিল? কথা কন, কোন আলীর কবর? এগুলো সম্পূর্ণ বাহুল্য গল্প। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীটাকে এরকমই বানাইছে। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, আগের কথা বলেন না, আমি তোমার একটা ঘটনা শোনাই, ব্যতিক্রম কেন হলো? যুক্তিসঙ্গত ছিল, আল্লাহ বলবে বান্দা তোর গুনাহ মাফ করে দিলাম, কিন্তু তোর জীবনের গুনারে সব নেকি বানায় দিব, এটা অযৌক্তিকতা, যুক্তিসঙ্গত কথা নয়। ও আবু হুরায়রা, তোমারে আমি একটা ঘটনা শোনাই, তুমি শোনো। বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনাটা হলো, মরুদ্যান মরুভূমির দেশ, 15 দিনের একটা রাস্তা অতিক্রম করবে এক পথিক। উটকে 15 দিনের পানি খাওয়াইয়া রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে বোঝাই করছে, নিজে 15 দিনের পানি মোশেকে করে উটের পিঠে উঠাইছে, 15 দিনের খাবার নিছে, সব সরঞ্জাম নিছে, আসবাব নিছে, 15 দিনের রাস্তার মধ্যে যত জিনিসের দরকার সব নিছে, এমনকি মাথার মধ্যে দিবে একটা ছাতাও নিছে। 15 দিনের রাস্তায় যত জিনিসের প্রয়োজন সব জিনিস উটের পিঠে উঠাইয়ে পথিক মরুভূমি দিয়ে রওনা হইল। আল্লাহর হাবিব বলেন, মধ্য মরুভূমির মধ্যে যে লোকটা একটু ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে মনে করলো আমি একটু বিশ্রাম নই, এরপরে চলবো। বিশ্রাম নেওয়ার সময় একটু ঘুম ঘুম আসছে, চোখ বুজে গেছে, চোখটা খুলে দেখে উটটা হারাইয়া গেছে, উট নাই। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা শোনো, সামনের দিকে শত শত মাইল নজর করে দেখে উট নাই, পিছনের দিকে শত শত মাইল তাকায় দেখে উট নাই, ডান দিকে শত শত মাইল তাকায় দেখে উট নাই, বাম দিকে শত শত মাইল তাকায় দেখে উট নাই। আল্লাহর সেই বান্দা এখন সুনিশ্চিত হয়ে গেছে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। যেহেতু এই প্রচন্ড গরম আর রৌদ্রের মধ্যে দিয়ে আমি হাঁটা 15 দিনের রাস্তা দিতে পারবো না, একটু পরে আমার পিপাসা লাগলে আমি 1 গ্লাস পানি খাবো, পানি তো আমার উটের পিঠে রয়েছে, যদি ক্ষুধা লাগে আমি 1 টুকরা রুটি খাবো, তাও তো উটের পিঠে রয়েছে, আমি যে একটা বিছনা বিছিয়ে শোবো তাও তো উটের পিঠে রয়েছে, আমার প্রয়োজনীয় সব কিছু উট পিঠে করে নিয়ে গায়েব হয়ে গেছে, আমার মৃত্যু অনিবার্য, বাঁচার কোনো উপায় নাই, 100 ভাগ সম্ভাবনা আমি মরে যাব। এই বলে লোকটা কান্নাকাটি আরম্ভ করে দিল। ও আবু হুরায়রা শোনো, লোকটা কানতে কানতে অস্থির হয়ে গেছে, ও উটরে তুই কোন দিকে গেলি, আমার কি উপায়? এই বলে বিলাপ করতে করতে লোকটা ঘুম ঘুম ভাব এসে গেছে, চক্ষু বন্ধ করে আছে, হঠাৎ তার ঘুম ভেঙে গেছে, নজর করে দেখে তার চোখের সামনে উট বহাল তবিয়তে হাজির। হারানো উটটা বহাল তবিয়তে হয়ে গেছে, নজর করে দেখে পানিও ঠিক আছে, খাবারও আছে, সব সামান আছে, কিচ্ছু হারায় নাই, যেভাবে হারাইছে ওভাবে ফিরে আসছে। ও আবু হুরায়রা, আল্লাহর বান্দা খুশি হইয়া মুনাজাত দিয়ে কয়, আল্লাহ তোমারে আমি কি ধন্যবাদ দিব, কি প্রশংসা করব, আল্লাহ তুমি ভালো, আল্লাহ আনতা গোলামি ওয়া আনা মাওলায়া, আল্লাহ তুমি হইলা আমার গোলাম, আমি হইলাম তোমার মাওলা। মুনাজাত দিয়ে কয়। ও আবু হুরায়রা বেশি খুশিতে আত্মহারা হইয়া অযুক্তি কথা বলে, বলা উচিত ছিল আনতা মাওলায়া ওয়া আনা গোলামি, তার বলা উচিত ছিল তুমি হইলা আমার মাওলা, আমি হইলাম তোমার গোলাম। কিন্তু বেশি খুশিতে আত্মহারা হইয়া
মোনাজাত দিয়া ধন্যবাদ দিতে যেয়ে বলেন আনতা গোলামি ওয়া আনা মাওলায়া, আল্লাহ তুমি ভালো, আল্লাহ আমার হারানো ওটটা তুমি বহাল তবিয়তে ফিরিয়ে দিলা, তোমার কি শুকরিয়া আদায় করব, কিভাবে তোমার ধন্যবাদ দিব। আল্লাহ তুমি হইলা আমার গোলাম, আমি হইলাম তোমার মাওলা। ও আবু হুরায়রা রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ডাইকা ডাইকা কয় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আসওয়াতিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বান্দারি আমি তোর মুখের দিকে তাকাই না, তোর আওয়াজের দিকে তাকাই না, আমি তোর কলবের দিকে তাকাই আছি। তুই খুশির চোটে আবল তাবল অযুক্তি কথা বলতেছ, জানা রাখিস আমি আল্লাহ তোর উপরে বেজান না। ও আবু হুরায়রা রে, বেশি খুশিতে আত্মহারা হইয়া মাওলারে গোলাম বলা আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুই গোলাম বললে আমি গোলাম হয়ে যাব না, আমি মাওলা মাওলাই থাকবো। তুই বেশি খুশি হইয়া দিশে হারা হইয়া গেছো, আত্মহারা হয়ে গেছো, এই জন্য খুশির জন্য তুমি মাওলারে গোলাম বলা আরম্ভ করছো। বলুন সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, ওটালা উট পাইয়া বহাল তবিয়তে তার হারানো উট পাইয়া সে যদি অযৌক্তিক কথা বলে, মাওলারে গোলাম কয়, আমার আল্লাহ বলে আমার গুনাহগার বান্দা হারাইয়া গেছিল, আমি তারে হারাইয়া ফেলছিলাম, আমি বলতেছিলাম তুই আয় কই গেলি, এরপরে খাঁটি তওবা করে যদি আমার কাছে মাপ চায় আর যদি বলে আমি আর করব না, আমারে মাফ করে দাও। ও আবু হুরায়রা রে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ অযুক্তি কথা বলে, যুক্তিহীন কথা বলে। আল্লাহ বলেন তোরা যদি অযুক্তি কথা কয় মাওলারে গোলাম কও, আমি একটু অযুক্তি বললাম, মাওলারে গোলাম কয়। আমার আল্লাহ বলে আমার গুনাহগার বান্দা হারাইয়া গেছিল, আমি তারে হারাইয়া ফেলছিলাম, আমি বলতেছিলাম তুই আয় কই গেলি, এরপরে খাঁটি তওবা করে যদি আমার কাছে মাপ চায় আর যদি বলে আমি আর করব না, আমারে মাফ করে দাও। ও আবু হুরায়রা রে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ অযুক্তি কথা বলে, যুক্তিহীন কথা বলে। আল্লাহ বলেন তোরা যদি অযুক্তি কথা কয় মাওলারে গোলাম কও, আমি একটু অযুক্তি বললাম, আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব, এবং যুক্তিবিহীন একটা কথা বললাম, আমার বান্দার জীবনের সব গুনারে আমি নেকি বানাইয়া দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। তোরা বান্দা হয়ে যদি অযৌক্তিক কথা বলতে পারো উঠ পাইয়া, আমি আল্লাহ হইয়া নয় একটু অযৌক্তিক কথা বললাম, ওটালা ওট পাইয়া যতখানি খুশি হইছে, আমার গুনাহগার বান্দারে আমি পাইলি এর চেয়ে 70 গুণ বেশি খুশি হো। ওটালা ওট পাইয়া মাওলারে গোলাম কয়, আমি এর চেয়ে 70 গুণ বেশি খুশি হইয়া আনন্দে আত্মহারা হইয়া আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিয়ে তার জীবনের হিমালয় পর্বতের সমান গুনার পাহাড় রে আমি আল্লাহ নেকি বানায়া আমলনামার মধ্যে উঠাইয়া দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু ওয়া কানাল্লাহু গফুরার রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। এবার এতটি করে করে যে দাও কতটি সালাম হবে,
অল্প করে করে দেবো, আমি কি চা খাইতে বসে নিয়ে নিই। ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু কলমা পড়েন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 4000 গুনাহ মাফ করে দিবেন। যদি তার 4000 গুনাহ না থাকে, তার ঘরের লোকের 4000 গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। যদি ঘরের লোকের গুনাহ না থাকে, আল্লাহ বাড়ির লোকের 4000 গুনাহ মাফ করে দিবেন। যদি বাড়ির লোকের গুনাহ না থাকে, আল্লাহ গ্রামবাসীর 4000 গুনাহ মাফ করে দিবেন। যদি গ্রামের লোকের গুনাহ না থাকে, আল্লাহ দেশবাসীর 4000 গুনাহ মাফ করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের মাহফিলের মুনাজাত আগামীকাল শুক্রবারে একটা 20 মিনিটের ফ্লাইটে আমি যাব সাতক। 4 বছর পরে আমি সাতক যাচ্ছি। শনিবারে 2 দিনের প্রোগ্রাম সাতক। 4 বছর আগে আমি সাতক গেছিলাম। কমিটি বিদায়ের দিন আমার কয়, হুজুর আপনারে দিব কি? আমি বললাম যে সাতক থেকে বাড়ি গেলে কি দেওয়া লাগে তোমরা বুঝো না? তোমরা কি ইলিশা মাছ দিবা আমাদের? কয় হুজুর বুঝছি। আলে যেটা বাড়ি গেলে ফোলাফাইন বলবে, আব্বা আপনি সাতক গেলেন কিছু তো আনলেন না। কয় বুঝছি হুজুর। ঠিক আছে, যেটা বুঝছো কাম করো। এয়ারপোর্টে আসছে, আরে আমার টিকিট দিল 3 খান। একখান দিল প্লেনের টিকিট, আর 2 খান দিল কমলা লেবুর বড় বড়, কি কনা ইংরেজিতে, কার্টুন, বড় বড় 2 কার্টুন। এই 2 কার্টুনের 2টা টিকিট দিল। আর আমার বললো, হুজুর এটা আপনার প্লেনের টিকিট, আর এই 2 কার্টুনের উপরে নম্বর আছে, নাম লেখা আছে আপনার, 2 কার্টুন কমলা দিছি। তা আমি বললাম যে 1 কার্টুনে কয়টা? কয় 1 কার্টুনের মধ্যে হলো 160টা। তাহলে 208টা। কয় হ্যাঁ। ঢাকা নাইবা? আমি ওই কার্টুন 2টা বাইসা বাইর করে ওই ঠেলা গাড়ির মধ্যে করে নিয়ে বিমানবন্দরের মুখে আসছি। তখন আমার ওই ছোট্ট একটা গাড়ি ছিল, ওটার মধ্যে উঠাইয়া বাড়ি নিয়ে গেছি। আর রাত্রে 8টার সময় বাড়ির দরজায় যেয়ে নামছি। নামার পরে আমার ছেলের মামা, আমার আত্মীয় না সে, বেচারারে যদি করে লাভ নাই, বোন বিয়ে দেখি কৌরা গুনা করছে। আমার ছেলের মামা হলো আমার বাড়িতে থাকে। আমি বললাম তাড়াতাড়ি কার্টুনগুলি খোলো। কয় দুলা ভাই এর মধ্যে কি? আমি এর মধ্যে কমলা। তাড়াতাড়ি খোলো, পৌঁছে যাবে তক্তার কার্টুন। ঘরের ভিতরের মধ্যে নিয়ে কার্টুন খুলা 208টা কমলা এত বড় স্টক দিছে। চারপাশে দিয়ে সব মানুষ বসে কমলার দিকে তাকাই আছে। আমি ঘরের ভিতরে ঢুকে দেখি ঘরের মানুষের সব চেহারা কমলা রঙের হয়ে গেছে। চারপাশে দিয়ে সব দিকে বেরিয়েছে। আমি পাশে বইয়া বলতেছি, আমি কষ্ট করে আনছি, তোমরা খাও, আমি দেখে দেখে একটু তৃপ্তি পাই। বলুন সুবহানাল্লাহ। সব একটা একটা করে হাতে নিয়ে খাইতেছে। কিন্তু আমার এক ভাগিনা আছে 4 বছর বয়সের, অত্যন্ত মহব্বতের আমার। ও করছে কি, খুব তাড়াতাড়ি খাইতেছে। সকলে খাইছে একটা, ও খাইছে 4টা। 4টা খাওয়ার পরে এখন ও মামা রে,
আজ তুমি অন্য চকিতে যে আসো, আমি আর মামা জান দুই ভাই আমরা এক চকিতে এক লাখ গায়ে দিয়ে শোব। মামারে ভাই কয়, ও মামারে তুমি আজ এই চকিতে শুইও না, মামা জান আর আমি দুই ভাই গলাগলি করে শোব। ওর মা কয় তোর ভাইকে? কয় আমার ভাই হলো আমার মামা জান। কেমনে ভাই হলো? কয় এতগুলি কমলা আনছে, তোমরা একটা একটা খাইছো, আমি চারটা খাইলাম, ঘরের মধ্যে আমি সকলের চেয়ে ছোট, আমি কত কমলা খাবো। ও মামা রে, মামা জানের কাছে শোবো, দুই ভাই আমরা গলাগুলি দূরে ঘুমাবো। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, 208টা কমলা দেখে বাগনা মামারে ভাই কোয়া ধরছে, সম্পূর্ণ অযৌক্তিক কথা। তাই কি আমি সেদিন বেজার হয়েছিলাম? আমি একটু বেজার হই নাই। আমি বুঝছি আমার ভাগিনা 208টা কমলা দেখি আনন্দে দিশাহারা হয়ে অযৌক্তিক কথাবার্তা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বলেন, ও আব্বাসী সাহেব, তোমার ভাগিনা 208টা কমলা দেখে অযৌক্তিক কথা কয়, মামারে ভাই কয়ে গলায় দূরে শুইতে চায়। আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা যদি পথ থেকে ফিরে এসে আমার কাছে মাফ চাইয়া কয় আর এরকম করবো না, মাফ করে দাও, তোমার ভাগিনার চেয়ে কোটি গুণ বেশি খুশি হই। আমি আনন্দে আত্মহারা হয়ে অযুক্তি বলে দিলাম, তোর জীবনের গুনাহ মাফ করলাম, তোর জীবনের সম্পূর্ণ গুনারে আমি নেকি রূপান্তরিত করব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। মানুষ বেশি খুশি হলে বেশি খুশিতে আত্মহারা হইয়া অযুক্তি কথা কয়, আবার বেশি দুঃখের মধ্যে পড়লো অযুক্তি কয়। জমি হলো 2 বিঘা, চাচা বাঁচতে 2 জন মালিক, মধ্যখানে দিয়ে একটা আয়, 1 হাত জায়গা নিয়ে ঠেলা ঠেলি। চাচা কয় বাইশটার মধ্যে পাবো, বাইশটা কয় আপনার মধ্যে পাবো। 2 জনে মাপা মাপি নিয়ে 1 হাত জায়গা নিয়ে ঠেলা ঠেলি আরম্ভ করছে। দেন দরবার অনেক কিছু হয়েছে, এরপরে মোকদ্দমা আরম্ভ হয়েছে। 10 বছর মোকদ্দমা করার পরে চাচা চুবু চুবু জমিন খান বিক্রি করছে, 22টাও চুবু চুবি বিক্রি করছে। 2 জন ক্রয়কারী খরিদ্দার চাচারে কয় জমি বেচা টাকা খাইছেন, জমিন বুঝাই দেন। 22টারে কয় টাকা নিয়ে গেছো, দলিল করে দিছে, জমিন বুঝাই দেন। আল্লাহর কি মেহেরবানি, এতে টাইমে চাচা 22টা খরিদ্দারে জমিন বুঝাইয়া দিতে গেল, জমিন বুঝাই দিতে গেছে। চাচা কয় এইটা হলো আমার, আপনার কাছে সাপ কয়লা, টাকা বুঝা ভাসি জমিন বুঝাই দিলাম। 22টা কয় এই টাকা আমার, এক সমান জমিন সাপ কয়লা বিক্রি করছি, জমিন বুঝাই দিলাম। 2 মালিক যখন জমির মধ্যে নেমে গেছে, চাচা 22টার গলা ধরে কো, ও ভাই ভাই রে আমরা করলাম কি? কান্দে, ও ভাই ভাই রে, 1 হাত জায়গার আদাত তোর, আদাত আমার। চাচা খাইলে 22টা খাইতাম, 22টা খাইলে 9 চাচা খাইতাম। মামলা মোকদ্দমা করে করলাম কি? 2 ক্ষেত চলে গেল। ও ভাই ভাই রে আমরা করলাম কি? বুঝা গেল বেশি দুঃখ পড়লো। কি কয়? চাচারে ভাই কয়, 22টারও ভাই কয়, অযুক্তি কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। জোরে কর সুবহানাল্লাহ। ওঠ পায়া মুনাজাত দেয়, হ্যাঁ, আনতা গোলামি ওয়া আনা মাওলায়া। খোদারে আমি খুশি হয়েছি, হারানো ওঠ ফিরে পাইছি। কিছু আমার খোয়া যায় নাই, পানিও আছে, খাবারও আছে, সব কিছু আছে। মরে আমি যাইতাম, তুমি যদি উঠ ফিরে না দিতা, আল্লাহ তোমার কি দিয়ে স্বাগতম ধন্যবাদ জানাবো? আল্লাহ এই বলে আমি ধন্যবাদ দিই, তুমি হইলে আমার গোলাম, আমি হইলাম তোমার মাওলা।
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আসওয়াতিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ বলেন, আমি আমার বান্দার চেহারার দিকে দেখি না সুন্দর না কালো, আমি বান্দার আওয়াজ শুনি না, আওয়াজ মিষ্টি না কর্কশ, আমি তাকায় তাকে আমার বান্দার দিলের দিকে। বলুন সুবহান। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আগের কথা বলেন না, হযরত মুসা আলাইহিস সালাম সাধারণত তিনি ওহী রিসিভ করার জন্য তুর পাহাড়ের টিলায় যেতেন। একদিন তিনি তুর পাহাড়ের টিলায় ওহী রিসিভ করার জন্য রওনা হয়েছে। যায় দেখে তুরের পাদদেশে এক পাগলা বসে বসে বলতেছে, ও আল্লাহ, আল্লাহ রে, তোমার যদি পাইতাম গরুর দুধ খাওয়াইতাম। কয়, গান গায়, ও আল্লাহ, আল্লাহ রে, তোমার যদি পাইতাম তোমার মাথার মধ্যে নারকেলের তেল দিয়ে চিরুনি দিয়ে আশ্রয় বেনি বান্ধা দিতাম। ও আল্লাহ, আল্লাহ রে, তোমার যদি আমি পাইতাম বৈকাল বেলা কোলে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরতাম। হযরত মুসা আলাইহিস সালামকে খবরদার, এগুলি কি বলতেছ, কাফের হয়ে যাবি। আল্লাহ কি ফোলাভান দুধ খায়? আল্লাহ কি মাথার মধ্যে চুল আছে তুই বেনি বান্ধি? আল্লাহ রেখে কুট্টি ফোলাভান মনে করছো তুমি কোলে নিয়ে নিয়ে বাড়ি বাড়ি ঘুরবা? খবরদার কবি না, কাফের হয়ে যাবি। হযরত মুসা আলাইহিস সালামের ধমকি শুনে পাগলা কয়, হুজুর, আপনি হলেন আমাদের মুরসাল পয়গম্বর, আপনি যদি বলেন এই কথাগুলি বললে ঈমান হারা হয়ে যাবে তাহলে আর কব না। মুসা আলাইহিস সালাম কয়, খবরদার আর মুখ খুলবি না। কয়, ঠিক আছে, খুলবো না। আস্তে আস্তে টুকটুক করে তোর পাহাড়ে পাও রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে মুসারে কামটা করলা কি, ওহী আমদ সোয়ে মুসা আজ খুদা, ওহি আমদ সোয়ে মুসা আজ খুদা, বন্দায়ে মারা চরা কর দি জুদা, তু বরায়ে ওয়াসলে করদান নামুদি, নাই বরায়ে ফসলে করদান নামুদি। মুসারে তুমি কামটা করলা কি? আমি তোমারে দুনিয়ায় পাঠাইছি বন্দারে আমার সাথে জুড়ে দেওয়ার জন্য। তুমি দেখি আমার জোড়া বন্দারে আমার থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আসো। ওহি আমদ সোয়ে মুসা আজ খুদা, বন্দায়ে মারা চরা কর দি জুদা, তু বরায়ে ওয়াসল করদান নামুদি, না বরায়ে ফসল করদান নামুদি। দুনিয়ায় পাঠাছি নবুয়তি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বন্দারে আমার সাথে জুড়ে দেওয়ার জন্য। তুমি দেখে আমার জোড়া বন্দারে আসার সময় বিচ্ছিন্ন করে দিয়ে আইলা। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, তোমারে দুধ খাওয়াইতে চায়, মাথার মধ্যে বেনি ভাঙতে চায়, কোলে করে করে গ্রামে গ্রামে ঘুরতে চায়। এই কথা বলি আপত্তিজনক বলে আমি দামকে দিয়েছি। আল্লাহ বলেন, কত মহাব্বত করতে চাইলে দুধ খাওয়াইতে চায়, কত মহাব্বত করলে বেনি ভাঙ্গা দেয়, কত ভালোবাসলে বিকালে কোলে করে করে নিয়ে ঘুরবে। তুমি ওই দিকে নজর করেছ, আমি আমার বান্দার দিলের দিকে মহব্বতের দিকে নজর করেছি। ওহি আমদ সোয়ে মুসা আজ খুদা, ও বন্দায়ে মারা চরা কর দি জুদা, তু বরায়ে ওয়াসল করদান নামুদি, ও নাই বরায়ে ফসল করদান নামুদি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আসওয়াতিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি আল্লাহ আমার বান্দার কলবের দিকে তাকায় থাকি। আমার বান্দা যদিও অযৌক্তিক কথা বলতেছে, কিন্তু অতিশয় আনন্দে আত্মহারা হইয়া বেশি মহব্বত করে এগুলি বলতেছে, আমি আল্লাহ দেখতেছি। কি অবস্থা! 208টা কমলা দেখা বাইনা দিশাহারা হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে বারবার কয়, মারে মা, আমরা দুই ভাই গলা গলে দূরে শোবো।
আল্লাহ বলেন এই ছোট্ট বাচ্চা এত খুশি হয়ে অযৌক্তিক কথা বলে, আমি এত বড় আল্লাহ নয়, আমি একটু অযৌক্তিক কথাই বললাম। আমি আমার গুনাহগার বান্দারে মাফ করে দিয়ে তার নেকিরে আমি তার গুনারে আমি নেকিতে রূপান্তরিত করে দিলাম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম 4 মন্ত্রণালয়ের দায়িত্ব সহকারে মিশরের উজিরে আজম, চিফ মিনিস্টার। আমার দিকে দেখেন, কৃষি, খাদ্য, বাণিজ্য, অর্থ, 4 মন্ত্রণালয়ের দায়িত্ব সহকারে মিশরের উজিরে আজম। মিডল ইস্টের মধ্যে খালি শোনা যায় ইউসুফ আর ইউসুফ। মিডল ইস্টের শস্য ভান্ডার হলো মিশর, ইজিপ্ট। নীল নদের শেষ প্রকল্প দিয়ে সে দেশে হয় কৃষি বিপ্লব। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম সারা মিডল ইস্টের মধ্যে ছড়িয়ে গেছে। ওনার ছোটবেলার এক খেলার সাথী, বাল্য বন্ধু জানতে পারছে আমার খেলার সাথী বর্তমানে মিশরের প্রধানমন্ত্রী, উজিরে আজম। গরিব মানুষ দেখে একটু দেখা করতে যাই। বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে গাট্টি বুসকা বাঁধা টুকটুক করে রওনা হলো জর্দান থেকে, কেনান থেকে মিশর। কেনানের বর্তমান নাম হলো জর্দান। মিশরে রওনা হয়েছে। আগের কথা বলেন না, মিশরের রাজধানীতে গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যে বলে আমি প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করব। ওনার সিকিউরিটি গার্ড, দেহরক্ষীরা বলে তুমি কি সাধারণ মানুষ পাইছো? গাড়ি একটা মাথায় করে কোথার থেকে এসে কেউ প্রধানমন্ত্রীর সাথে দেখা করব? প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হলে 1 নম্বরে দরখাস্ত দিতে হবে, 2 নম্বরে দরখাস্ত মঞ্জুর হবে, 3 নম্বরে টাইম টেবিল দেওয়া হবে, এরপরে দেখা সাক্ষাৎ হবে। উনি কি সাধারণ মানুষ? তুমি বললেই তোমার সাথে সাক্ষাৎ দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বাল্য বন্ধু, ছোটবেলার খেলার সাথী, কয় আমি দরখাস্ত দিয়ে দেখা করব না, আমার সালাম দেয়া দাও। আর বললো আমার নাম এই, আমার বাপের নাম এই, আমার গ্রামের নাম এই। 2 জন আমরা একসাথে খেলাধুলা করছিলাম। যদি অনুমতি দেয় দেখা করার তাহলে দেখা করব, নইলে আমি যেই পথে আসছি সেই পথে গাট্টি মাথায় করে কেনান শহরে চলে যাব। যাও। ওনার দেহরক্ষীরা, সিকিউরিটি গার্ডরা বলে হে আইয়ুহাল আজিজ, হে মিশরের সদাশয় প্রধানমন্ত্রী। একটা লোক ভোর থেকে গেটের মধ্যে দাঁড়ায় আছে, তার নাম এই, বাপের নাম এই, গ্রামের নাম এই, পোস্ট অফিস এই জেলাই। সে বলে ছোট্টবেলায় নাকি আপনার খেলার সাথী, একটা গাঁটটি মাথায় করে আপনার সাথে দেখা করতে আসছে। গরিব মানুষ, আমরা বলছিলাম পিটিশন দিয়ে দরখাস্ত মঞ্জুর করা, এই টাইম টেবিল নিয়ে সাক্ষাৎ করতে। সে কয় আমার খেলার সাথী প্রধানমন্ত্রী হয়েছে না হয়েছে, তাই বলে আমি দরখাস্ত দিয়ে দেখা করব না। যদি অনুমতি দেয় দেখা করব, না হয় যেই পথে আসি আমি ওই পথে ফিরে যাব। হুজুর ওই লোকটাকে আমরা অনুমতি দিব কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় সর্বনাশ, তাড়াতাড়ি যাও, ওনার অনুমতি লাগবে না। আমরা 2 জন ছোট্টবেলায় একসাথে খেলাধুলা করছি, আমার বাল্য বন্ধু, খেলার সাথী। এক্সেপশনাল কেস, পারমিশনের দরকার নাই, তাড়াতাড়ি আমার বন্ধুরে আমার কাছে পৌঁছাইয়া দাও। সিকিউরিটি গার্ডরা ওই লোকটাকে যে বলে তোমার কপাল ভালো, পারমিশন লাগবে না, প্রধানমন্ত্রী বড় খুশি তোমারে যাইতে বলছে। গরিব মানুষ গাঁটটিটা মাথায় করে করে প্রহরীদের পিছনে পিছনে গেছে। প্রধানমন্ত্রী সচিবালয়ের সামনে যে পর্দা আগলে দিয়ে আপনি ভিতরে যান। গাঁটটি মাথায় করে পর্দা আগলে দিয়ে সিংহাসন কক্ষের মধ্যে ঢুকে আসসালামু আলাইকুম বলে তাকায় আছে।
যেহেতু বন্ধুর সাথে বন্ধুর দেখা হলো 45 বছর পর। নজর করে দেখে পূর্ণিমার চাঁদ সিংহাসনের মধ্যে বসে আছে, মাথার মধ্যে গাঁটটিটা আসসালামু আলাইকুম বলে মুখের দিকে তাকায় আছে। ইউসুফ আলাইহিস সালামকে বলে আমারে চিনেন? ইউসুফ আলাইহিস সালাম বলে চিনি না, তুমি হইলে আমার বাল্য বন্ধু, আমরা দুইজন একসাথে খেলাধুলা করছি, সেদিন আমি ভুলি নাই। বন্ধু বলতেছে আমি কোনখানে বসবো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন বন্ধু রে, ছোটবেলার বন্ধু, দুইজন একসাথে খেলছি, আজ আমি সিংহাসনে বসছি, তুমি বন্ধু আমার বাড়ি বেড়াইতে আসছো, কোনখানে বসবো তুমি ইতস্তত করতেছ, তোমার বন্ধু যেখানে বসছে তুমি সেইখানে বসবা, আসো সিংহাসনে বসো। এই বলে সিংহাসনের মধ্যে যায় বসছে। দুইজনের মধ্যখানে গাঁটটিটা নামাইছে। নামাবার পর কয় ভাইজান, এক নম্বরে আল্লাহ শুকরিয়া আদায় করি, আপনার মতো এত বড় মানুষ আমার মতো গরিব মানুষে পাত্তা না দিলে কি হইতো, কিন্তু আপনি যে বিনা পারমিশনে আমাকে আনছেন, এরপরে ছোটবেলার সেই খেলার কথা আপনি এখনো ভুলেন নাই, আমি শুকরিয়া আদায় করি। আচ্ছা বন্ধু, এখন আমরা দুজন বন্ধু সুলভ আলোচনা করি। শুনছিলাম আপনারে বাঘে খাইছে, আবার বাঘে খাওয়া মানুষ প্রধানমন্ত্রী হইয়া সিংহাসনে কেমনে বসছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম বিরাট ইতিহাস তুলে ধরল। বন্ধুরে আমার বাইরা মাইরা কুয়ার মধ্যে ফালাই দিছিল, সেখান থেকে সদাগররা উঠাইছে, বাইরা বেশি ফেলছে, ওইখান থেকে মিশরের বাজারে আমি বিক্রি হয়ে গেছি, গোলাম হয়ে আমি আজিজে মেসের মিশরের তৎকালীন প্রধানমন্ত্রীর বাড়ি গোলাম হয়ে গেছি। গোলামের জিঞ্জিরির থেকে আমারে জেলখানার মধ্যে দিছে, জেলখানার থেকে আমার আল্লাহ সরাসরি আমারে সিংহাসনের মধ্যে বসাইয়া দিছে। বিরাট লম্বা ইতিহাস বলার পরে দুইজনের মধ্যে সৌজন্য সৌহার্দ্য আলোচনা আরম্ভ হয়ে গেছে। দুই বন্ধু সিংহাসনের মধ্যে বসে বসে বন্ধু সুলভ আলোচনা করা শুরু করে দিছে। এবার ইউসুফ আলাইহিস সালাম সৌজন্য সাক্ষাৎকার দিয়ে বলে, বড় বড় গলায় বারবার খালি বন্ধু বন্ধু কও, কেনানের থেকে জর্দান পর্যন্ত গাঁটটি মাথায় করে বন্ধুরে দেখতে আইছো, বন্ধুর বাড়ি বন্ধু আইলে কি কিছু হাদিয়া আনা লাগে না? তুই আমার জন্য কি হাদিয়া নিয়ে আইছো? হযরত ইউসুফ আলাইহিস সালামের বন্ধু বলে, বন্ধুরে তোমার জন্য হাদিয়া কিনতে আমি বাজারের মধ্যে গেছি, আমি গরিব মানুষ, আমার তৌফিক মোতাবেক যেটাই কিনতে যাই তোমার সাথে তুলনা করলে সেটা খাটো হয়, তোমার শোভা পায় না। তুমি হইলাম মিশরের বাদশাহ, আমি হইলাম জর্দানের একজন গরিব মানুষ। বন্ধুরে বাজারের মধ্যে অনেক জিনিস চিন্তা করছি কেনার জন্য, কোন জিনিসে তোমার জন্য মানায় না, শোভা পায় না। সর্বশেষ একেবারে খালি হাতে আসি নাই, একটা জিনিস নিয়ে আসছি যেটা আপনারে মানায়। এই বলে গাঁটটিটা খোলা আরম্ভ করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম কৌতূহল করে কয়, গাঁটটির মধ্যে আবার আমার জন্য কি আনছ? কয় একটু সবর করেন, ভালো জিনিস আনছি। এই বলে গাঁটটিটা খুইলা ছোট্ট একটা আয়না বাইর করছে। আয়নাটারে রুমাল দিয়া মুছা কয়, বন্ধুরে তুমি প্রধানমন্ত্রী, আমি হইলাম গরিব মানুষ, তুমি হইলা বাদশা, আমি হইলাম ফকির, কি দিব? বন্ধু একবারে খালি হাতে আসি নাই, ছোট্ট কুর্তি আয়না খান আনছি, মেহরবানি করে আপনি একটু আপনার মুখখানা দেখুন। মুআল্লামাত তানজিল নামক তাফসীরের মধ্যে লিখেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই আয়নার মধ্যে মুখ দেখে ফুফাইয়া কান্না আরম্ভ করে দিল। বন্ধু ওনার মুখের দিকে তাকায় আছে, ফুফায়া ফুফায়া কাঁদতে আরম্ভ করছে, চোখ দিয়ে পানি বাইয়া বাইয়া পড়তেছে। বন্ধু জিজ্ঞাসা করে, ভাইজান আয়না দিলাম, খুশি হইয়া হাতে নিলেন, আয়নার মধ্যে চেহারা দেখে এভাবে ফুফায়া ফুফায়া কেন কাঁদেন? আপনার দেখি গাল বাইয়া বাইয়া পানি পড়তেছে, ভাইজান কান্নার কারণটা একটু বুঝান। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, ও বন্ধুরে,
তুমি আমার হাতে আয়না দিছো, সেই আয়না দিয়ে আমি বন্ধুর আয়নায় আমার মুখ দেখতেছি। আল্লাহ যেদিন আকামুল হাকিমিন হয়ে বিচারে বসে হুঙ্কার দেওয়া আরম্ভ করবে, বয়ের চোটে কিছু লোক আল্লাহর সিংহাসনের কাছে যেয়ে বলবি, আমাদের এই মায়েরও না, আমরা হইলাম তোমার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যদি বন্ধু হয়ে থাকো আমার সিংহাসনের কাছে আইছো, বন্ধু বন্ধুর জন্য কি হাতে আনি আনছো, আমার জন্য কি কিছু নিয়ে আইছো? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, তখন ওই পাগলের দলগুলি নিজের জামার বুতাম খোলা আরম্ভ করবে। আল্লাহ বলবেন, কি হাতে আনছো? তারা বুতাম খুলে আস্তে আস্তে কলবায়না আল্লাহরে দেখাবে। কলবায়না আল্লাহরে দেখায়া বলবে, ও আল্লাহ, তোমার জন্য হাসরের ময়দানে বন্ধু হিসাবে একবারে খালি হাতে আসি নাই। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, মানব দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পেলেস হলো বাম দুধের দু আঙ্গুল নিচে, নাম হলো কলব। এটাকে বাংলায় বলে হৃৎপিণ্ড, ইংলিশে বলে হার্ট। এটা শরীরের নিয়ন্ত্রণ করে চুলের গোড়া হইতে নখের মাথা পর্যন্ত সমস্ত শরীরের রক্তকে প্রতি মিনিটে 70 থেকে 80 বার টেনে নিয়ে আবার পুনরায় শোধন করে ছাড়িয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। এটা হলো শরীরের পাওয়ার হাউস। এই 70 থেকে 80 বার গোটা দেহের রক্তকে পঞ্চ করে টাইনে আনে 1 মিনিটের মধ্যে, আবার 70 থেকে 80 বার ছাইড়া দেয়। এই 70-80 বারের মধ্যে যদি একটা ড্রপ পড়ে, সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহ হয়ে যায়। ডাক্তাররা বলে হার্ট ফেল করছে। ছোট্টবেলায় আমাদের দেশে এই রোগে মানুষ মারা যাইত। আমি যখন কুটতেছিলাম, ইংরেজি বুঝতাম না, তখন কত হার্ট ফেল করছে। আমি মনে করছি বাজারের রাস্তায় বুঝি মারা গেছে, হাটে গেছে, হার্ট ফেল করছে। আমি ছোটবেলায় বুঝতাম বাজারে যাইতে যেয়ে পথে মারা গেছে। আসলে ভাইজান, এই যে শরীরের গোটা শরীরের পাহাড় হাউস হলো হার্ট, কলব, হৃৎপিণ্ড। গোটা দেহের রক্তকে 1 মিনিটের মধ্যে টাইনায় না আবার ছেড়ে দেয়, শোধন করে রিফাইন করে ছেড়ে দেয় 70 থেকে 80 বার। এই জন্য ডাক্তাররা এই জায়গার মধ্যে শিরা দূরে দেখে কয় মিনিটের মধ্যে কয়বার তার শরীরের রক্ত হার্ট টাইনে নেয়, ডিসপাস দেয়। এই জায়গার মধ্যে শিরা ধরলে টের পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মানব দেহে বাম দুন্দের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে। এটা এমন দামি আর নামি গুরুত্বপূর্ণ। এটা যদি ভালো থাকে গোটা দেহ ভালো থাকে, এটা যদি খারাপ হয় গোটা দেহ খারাপ হয়ে যায়। এটার মধ্যে যখন তোমরা গুনাহ করো, কালো কালো দাগ পড়ে যায়।